আসলে হয় 13। সেই নারী যার আছে তার কাছে গুরু এমনি ধরা। বেলায়েতের সাধনাগুলি কি, সেই সাধনাগুলি আমাদেরকে আপনি জানাবেন। আর একজন বিলায়েতের বাদশাহ, সে চুরি করে খাইছিল, এই চুরি করে খাই আবার বিলায়েত পাই কেমন? এই চুরি না করলে অলি হওয়া যায় নাকি? আল্লাহর অলিদের কলবের নিচে, আল্লাহর অলিদের কালবের তলদেশে একটা সাগর আছে। ওই সাগরের মধ্যে কাহিয়াতুল মাকনুক নামে অগণিত মতি মঙ্গার ছড়াছড়ি হয়। তো একটা বেজালে বললাম আমি 2টা প্রশ্ন করছি, হ্যাঁ আমারে 5টা প্রশ্ন করছে। আপনার মায়ের দয়া মায়া নাই। তোমরা বাজায়ও খুব ছোট। আমার ছোট কাইলে একটা কথা মনে পড়ছে। আচ্ছা কোন দিদি কি ছোট? আমি 84 সালে 1984 সালে ফরিদপুরে আসি, বাড়িতে পলায়। মানে গান গাই দিয়ে বাড়িতে কেউ দেখতে পারবেন না। এরপরে 88-তে বিয়ে করছি। তো বিয়ে করার 2-3 বছর পরে ফ্যামিলি সহ ফরিদপুরে গেছি। তখন ওই আমাদের ফরিদপুরে সদরপুর, ভাঙ্গা, নগর, কান্দাখালী জুয়ের গান হইতো। ওই 3 দিন বইরে গাইলি পরে 1000 টাকা দিত। আবার মাঝে মাঝে দয়ালটা পলাইও যাইতো। দেখি গান গাইতেছি, 1000 টাকা বন্ধু কেড়ে দেখি দয়ালটা চলে গেছে। তখন হলো গান বাজনা করি, কোন রকম সংসারটা চলে। তা আমাদের ফরিদপুরের বাস স্ট্যান্ড থেকে আমার বাসা ছিল মাত্র 4 থেকে 500 হাত। আবার স্ট্যান্ডে থেকে আমাদের ফরিদপুর শরীয়তুল্লাহ বাজার, তাও 500 হাত হইব। এ পাশে 500 হাত, ওই পাশে 500 হাত। তখন আমাদের মোল্লাবাড়ি সড়ক থেকে রিক্সায় গেলে একজন গেলি 2 টাকা, আবার কোন সময় 1 টাকা দেবে একজন নিয়ে যাইতো। 1 টাকা 2 টাকা ভাড়া ছিল তো বাজার পর্যন্ত। তা আমি বাস স্ট্যান্ডে নাইমে নাস্তা রাস্তা খাইয়ে পোলা পান্ডে করলাম তোরা বাড়ি যা, আমি এই বিহালার বাক্সটা হাতে কইরে তোর বাজার ফেলে খাইলে না আনলে মাইসি বয়তি কয় না। তো একটা হোটেল ছিল, গরিব নেওয়াজ হোটেল। নাস্তা খাইয়ে আমি ওইটা নিয়ে হাঁটা ধরছি, বাসায় যাই। ছোট্ট একটা ছেঁড়া, 10-11 বছর বয়স, ও রিক্সা চালায়। আইসে করতেছে কাকা ওঠেন, আমি নামাই দিয়ে আসি। তা আমার একটা ভুল হইলো, ওরে জিজ্ঞেস করলাম না তুই কত নিবি, ভাড়া নিবি কত? তা আমার ধারণা 1 টাকার ভাড়া তো 2 টাকায় যাই আমরা বাজার থেকে, বাড়ি থেকে যাই বাজারে, আর স্ট্যান্ডে থেকে অর্ধেকটুক পথ, কতই নিব? 1 টাকাই নিব না 2 টাকা হিসাবো, এর বেশি তো আর ভাড়া না। উঠছি, বাসার সামনে যায় নামাই দিছে। তো নামাই দিলি পরে আমি জিজ্ঞেস করি তোর ভাড়া দেবো কত রে? ছেলেটা আমার কয় কি শুনছেন, কয় শেষরা মেসটা বদল করলে 2-3 টাকা দেয়, ভালো হইলি 5 টাকা দেয়। আমি কাম সারছে, 1 টাকার ভাড়া 2 টাকা দেবো, 3 টাকা দিল, 3 টাকা দিলে আমি শেষরা বদল। আমি এমন একটা ব্যাগ কেলে সাজলাম, তো 1 হাতে কান ধরছি, আর 1 হাতে টেহা বার করতেছি। সেরা কয় কান ধরছেন কে? আমি কান ধরুম রে, আমি যদি না জানি উঠলাম যে রিক্সায় আজকে, আমি তো আজকে এই পাল্লায় পড়ছি। কোন রকম দিলেও যদি ভালো করে মানে কোন রকম দেই, তাও শেষরা বদল। এখন এই 1 টাকার ভাড়া আমার 5 টাকাই মনে আজকে লাগে। এরম রিক্সাওয়ালা আজকে পাইছি। ভালো। তার একটা প্রশ্ন হলো
আমরা স্বামী স্ত্রী মিলে উভয় পীরের দরবারে যাই। হ্যাঁ বলছে পীরের দরবারে যাওয়ার পরে আপনি আমার স্বামীরে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে বিলায়েতটা দিলেন, আর আমাকে কিছুই কইলেন না। আমার অপরাধ কি? তাহলে 100 তেল 100 নুন বেচলাম না। বাজান কথাগুলি কি বুঝতেছেন তো? মানে কোহনে আমার সিভিটা দিছে, এটার কারণটা কি এটা আমাকে একটু বলবেন। মাওলা আলীকে যখন মঞ্চের উপরে উঠে বেলায়েতের তাকে মাওলাইয়াত প্রচার করা হলো, আমি যার মাওলা আলী তার মাওলা, তখন এক ব্যক্তি বলছিল, হে মুহাম্মদ, তোমার কথায় ইসলাম গ্রহণ করেছি, তোমার কথায় নামাজ পড়ি, তোমার কথায় হজ করার জন্য আসছি, এরপরেও তোমার জামাইকে তোমার ভাইকে আমাদেরকে মাওলা বলে মানতে হবে? এটা তুমি করো না আল্লাহ করে? যদি আল্লাহ করে তোমার পক্ষেতে না করো, যদি আল্লাহ করে তাহলে আমার উপর যদি গজব নাজিল হয়। সেখানে একটা গজব তার নাজিল হয়েছিল। সেই ব্যক্তি কে? এ হলো একটা প্রশ্ন। এর নাম ছিল হারেজ ইবনে নোমান। নামটা মনে রাখেন, হারেজ ইবনে নোমান রসুল পাককে বলেছিল, তুমি যে আলীকে মাওলাইয়া দান করতেছো, এটা তোমার ইচ্ছা মতো করো না আল্লাহর পক্ষ থেকে করো? যদি আল্লাহর পক্ষ থেকেই হয় তাহলে আমার উপরে যদি গজব নাজিল। হারেজ ইবনে নোমান এই কথাটা বলে ওনার ঘোড়ার দিকে মুখ করে কেবল হাঁটা ধরছে, উপর থেকে একটা পাথর তার মাথার মধ্যে পড়ছে, পিছন দিয়ে বের হয়ে গেছে, জায়গার মধ্যে মরণ হয়েছে। অর্থাৎ মাওলাইয়াতকে যারা অস্বীকার করে, একজন লোক নামাজ যদি না পড়ে তারে কাফের বলা যাবে না, আল্লাহ তারে ভালোবাসতে পারে। একটা লোক হজ করতে পারে নাই, তারে কাফের বলা যাবে না, আল্লাহ তারে মাফ করলে করতেও পারে। একটা লোক রোজা করে নাই, রোজা করতে পারে নাই বা করে নাই, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করতে পারে। কিন্তু আল্লাহর রিসালাত মাওলাইয়াত কোন মানুষ যদি অস্বীকার করে, সে মানুষ আর মুসলমান থাকতে পারে না। তার প্রমাণ ছিল হারেজ ইবনে নোমান। আমাকে উনি বলেছিল, যদি এটা সত্য হয় তাহলে আমার উপর যদি গজব নাজিল হয়, সেই গজব পাথর পড়লো মাথার উপরে, পিছন দিয়ে বের হওয়ার পরে সেখানে মারা গেল, এটাই তার প্রমাণ। ইনশাআল্লাহ। এজন্য মাওলাইয়াত অস্বীকার করা যাবে না, রিসালাত অস্বীকার করা, নবুয়ত অস্বীকার করা, বেলায়েত অস্বীকার করা, ওলি আল্লাহকে অস্বীকার করা যাবে না। সূরা হজের মধ্যে পাবেন 4টা জিনিস আল্লাহর কুদরতি শিয়ারুল্লাহ। তার একটা হলো বাইতুল্লাহ, আর একটা হলো রাসূল আল্লাহ, আর একটা হলো কালামুল্লাহ, আর একটা হলো ওলি আল্লাহ। এই 4টা জিনিস হেফাজত করা মুসলমানদের ঈমানি দায়িত্ব। একটা হলো কালামুল্লাহ, একটা হলো রাসূল আল্লাহ, একটা হলো বাইতুল্লাহ, আর একটা হলো ওলি আল্লাহ। এটা সূরা হজের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই বিষয়গুলি আমাদের মনে রাখতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটা প্রশ্ন করছেন, মাওলা আলী একাই বিলায়েত পাইল, আর কেউ পাইল না, এর কারণটা কি? বেলায়েতের সাধনাগুলি কি? সেই সাধনাগুলি আমাদেরকে আপনি জানাবেন। আর একজন বিলায়েতের বাদশা, সে চুরি করে খাইছিল, এই চুরি করে খাই আবার বিলায়েত পাই কেমন? এই চুরি না করলে ওলি হওয়া যায় নাকি? চুরি না করলে ওলি হওয়া যায়?
মুর্শিদের ঘরের ধন চুরি করতে হয়, এটা রাত্র জাগরণ করতে হয়। ওটা আমি বলুম, আমি আগে একটা গান আগে শোনাই লই। এবার এক কাম করো, তুমি এটা কাজ করো, এটা আর বন্ধ করো না। কারেন্ট আইলে বাতি বত্তি জ্বালাইও, হ্যাঁ আমাকে মেশিনটাই ফেলে রাখো। আচ্ছা বাবারে আমি এত কিছু জানি না, আমি তোমার একটা কথা কই, আমি কামলা দিয়ে খাই, মহতের দুই একটা গান গাই। এই মহতরা যে তা দিছে আমি তোমার তাই দিমু। হ্যাঁ বাজান অনেক ভালো। কি বাজান তাই না? মহাজনস্যগত পন্থা, পূর্ব মহাজনরা যেই পথ অবলম্বন করেছেন, আমরাও যেন সেই পথ অবলম্বন করতে পারি। আমি আচ্ছা বাবাজি, এই রাখো, বসো। এই রাস্তা জাফরগঞ্জ গেছে না? হ্যাঁ, আচ্ছা জাফরগঞ্জতে এই রাস্তা আবার ডাহা গেছে না? গেছে গেছে আরিছে আমাকে ওপার গেছে না? গেছে। পাটুইরে আরিসে গেছে না? তাহলে এক একটা জায়গা যাওয়ার একটা রাস্তা আছে। আচ্ছা বলেন তো আল্লাহর পথের নাম কি? একজন ভয় করেন মুসলমানে না। কোন? একজন মুসলমানে কোন? আল্লাহর পথের নাম কি? দেখেন সব সময় কিন্তু আমরা কইতেছি আল্লাহ এহদিনা সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ তুমি আমারে সেই পথ দান করো যেই পথে তোমার নবীগণ, রাসূলগণ, ওলিগণ গিয়েছে, যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। হ্যাঁ এটা আল্লাহর পথ, কিন্তু জানি কই কিন্তু বুঝি নেই। তো এই গানটা আমি গাবো, গানটা একটু খেয়াল করে শুনলে আমার মনে হয় এই বিষয়গুলি আমরা বুঝতে পারবো। পারবো। গানটা গাই করে নিই। বাবাজান মঙ্গল ফকিরের ভক্ত, সেই বাবাজি 200 টাকার মাধ্যমে ভালোবাসা দিয়েছেন, তার প্রতি ভালোবাসা রইল। জয়গুরু। জানো বেলায়েতের ভাব, আচ্ছা তার কেমন ভাব বাজান? বেলায়েতের ভাবে জাহানিলে, সেই বেলায়েতের ভাবে জাহানিলে উঠবে দেহে আল্লাহু এক রব। আমি জিকির করি না শাহনাজ, কিরাজনে আমার ভিতরে একলাই জিকির করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাইসা জুব্বাতি ইল্লাল্লাহ। বাইজিদ বুস্তামি বলেছিল আমি নড়ি না, আমি জিকির করি না, আমার জুব্বাই জিকির করে। বেলায়েতের ভাবে জানিলে, বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু এক, উঠবে আল্লাহু এক জানো। বেলায়েতের ভাবে জানো, বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব জানিলে, বেলায়েতের ভাবে জানিলে, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু এক রব, উঠবে আল্লাহু এক রব জানো। বেলায়েতের ভাব জানো, বেলায়েতের ভাব, বেলায়েতের ভাবে জানিলে, বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু এক, উঠবে আল্লাহু এক জানো। বেলায়েতের ভাবে জানো, বেলায়েতের ভায়া। বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর, যাবি যদি
মুর্শিদের দাসী ওরে আগে কাঠ মায়ার পাশে হইয়া যাও মুর্শিদের দাসী ওরে কাটমায়ার ভাসি হইয়া যাও মুর্শিদের দাসী বান্ধব প্রেম রসি হবি নিষ্কামী বৈষ্ণব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতে ভাবে জানিলে বেলায়েতে ভাবে জানিলে উঠবে আল্লাহু একবার উঠবে আল্লাহু একবার জানো বেলায়েতে ভাবে জানো বেলায়েতে ভালা বলার ছোট বাজাও খুব দামি গান গান গেয়ে শুধু পরকে শোনাইলাম পরের কাছে শিখে পরকে মাতাইলাম পরকে হাসাইলাম পরকে কাঁদাইলাম নিজে শুনিনে একদিন নিজের গাওয়া গান বেলায়েত হলো স্বয়ং রাজার ঘর যাবি যদি সেই দেশে এই দেশটা করো পর পর আগে কাট মায়া ফাঁসি হইয়া যাও মুর্শিদের দাসী বান্ধব প্রেম রসি হবি নিষ্কামী বৈষ্ণব বাজান সারাস বাড়ি গাড়িও চাও আল্লাহরেও চাও এটা সম্ভব না আল্লাহরে চাইলে দুনিয়া ছাড়তে হবে আর দুনিয়া চাইলে আল্লাহরে ছাড়তে হবে যারা দুনিয়া ছাইরে আল্লাহরে পাইছে সারা দুনিয়া তাকে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে ঠিক বলছে কিনা হ্যাঁ যারা দুনিয়া ছাইরে আল্লাহরে ধরছে সারা দুনিয়া তারে দেওয়ার জন্য পাগল আহা আর যারা আল্লাহরে ছাইরে দুনিয়া ধরছে আজকে কোটিপতি 3 দিন পরে আতে বাটি হজে হজা এই জন্য সাধক লেখছে বেলায়েত হলো স্বয়ং রাজার ঘর যাবি যদি ওই দেশেতে এই দেশটাই করো পর আগে কাটমায়ার ফাঁসি হয়ে যাও আমার বাহের সাবাবার দাসী বান্ধব প্রেম রসি হবি নিষ্কামী বৈষ্ণব বেলায়েতে ভাবে জানিলে বেলায়েতে ভাবে জানিলে উঠবে আল্লাহু একবার উঠবে আল্লাহু একবার জানো বেলায়েতে ভাবে জানো বেলায়েতে ভায়া ছোট বাবাজি আমার কথাগুলি একটু বিচার করবেন আমারে দেখলে মানুষ ভয় পায় আমারে দেখলে আমার বাড়ির প্রতিবেশীরাও ভয় পায় আমারে দেখলে একটা মায়া মানুষ রাস্তার পাশে অন্যদিকে মুখ করে খাড়ায় আমার কাছে আসে না আল্লাহর ওলি যারা যায় দেখবে তাকে চতুর্পাশে হাজার হাজার মেয়া মানুষ বসে রয়েছে আছে কিনা বলেন হ্যাঁ আমার কাছে আসলে বিপদ আর বাহের বাবার কাছে গেলেই সে নিরাপদ আহা রক্ষা পাবে সেই নিরাপদের জায়গায় যদি তুমি পৌঁছাইতে পারো তুমিও তারে জড়াই ধরবে কোনো বাধা নাই আর মনের মধ্যে যদি শয়তানি থাকে খবরদার ওখানে যাইও না পুইরা শেষ হয়ে যাবা গুরু কোনো মানুষ না গুরু একটি শক্তি শাশ্বত সত্তা বাবাজি অনেক সময় গানের স্টেজে ভাব লাগে না হ্যাঁ আমার জীবনে দেখছি বহু স্টেজেই কত মায়েরা এসে বুকের মধ্যে জড়াই ধরছে কাঁদতে কাঁদতে আচ্ছা যখন একটা মানুষ চোখের পানি ফেলে কাউরে জড়াই ধরে তখন নারী পুরুষের জ্ঞান থাকে কতক্ষণ আহা আর যদি নারী পুরুষের জ্ঞান থাকে ওটা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বস্তু ও বাজান তাই তাই এটা এরপরে আসো এই যে বুকের মধ্যে নিয়ে বুকের মধ্যে ধরলেই যদি অলি হইতো তাহলে সব ভক্তরা অলি হয়ে যাইত আহ আমার কথাগুলি খেয়াল করতে হবে কি
তুমি তোমার পীরের দরবারে যাবে, আল্লাহর ওলিদের কলবের নিচে, আল্লাহর ওলিদের কালবের তলদেশে একটা সাগর আছে, ওই সাগরের মধ্যে কাহিয়াতুল মাকনুক নামে অগণিত মতি মঙ্গার ছড়াছড়ি হয়। কোন ভক্ত হতে, ভক্ত যে এটা নারী হইতে পারে পুরুষ হইতে পারে, সে গুলামি করতেছে। ওই ভক্ত যখন গুলামি করে তখন ওই ভক্তের ভিতর থেকে মোহগুলি কেটে যায়, সেটা হোক নারী হোক পুরুষ। যখন ওই ভক্তের গুলামিতে তার পীর খুশি হয়, ওই খুশি অবস্থায় যদি তোমার মুর্শিদ তোমার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, ওই তাকানোর মাধ্যম দিয়ে তোমার কলবের মধ্যে অগণিত মতিমঙ্গল জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটারে কয় কলব জিন্দা, ওই জাতা জাতির মধ্যে জিন্দা হয় না। আমি কোরআনের বাইরে কথা বলি না, এটার নাম হলো কলব জিন্দা। ওলি আল্লাহদের দৃষ্টির মধ্যে রহমত আছে, ওই রহমত যদি তোমার উপরে পৌঁছায়, ওই রহমত যদি তোমার মধ্যে যায়, তাহলে তোমার কলবটাও জিন্দা হয়ে জিন্দা হয়ে যাবে। এই জন্য সাধক হালিম বয়াতি গান লেখছে, গুরুর বাড়ি শিষ্যের বাড়ি, বিনা তারের তার লাগাবি, গুরুর কালবে উঠলে ফায়াস তোর কালেবে আলাপ পাবি। আল্লাহ জি দিয়াছে বাক্স, সঙ্গে দিল তালা চাবি, সময় মতো খুলতে পারলে দেখবি মৌলার রূপে। হালিম বলে, সাধন বলে, দূরের বস্তু কাছে পাবি, লোভ কইরো না পরের ধনে, নাম সাধনে হওগে। ভাবে জানি রে, বেলায়েতে ভাবে জানি রে, বুঝবে আল্লাহু এক, বুঝবে আল্লাহু এক জানো, বেলায়েতে ভাবে জানো, বেলায়েতে ভায়া। শোনো, তোমরা তো ভাগ্যবান, নারীরা ভাগ্যবান না? কথা কোন রাখে, নারীরা ভাগ্যবান না? অবশ্যই ভাগ্য। আমি 20 বছর পীরের গোলামি কইরা পীর হইছি, উনি ঘরে বসে পীর মা হয়। কথা কোন রাখেন, হাজার হাজার সন্তান, হাজার আমি হাজার 20 বছর খাটনি করছি, রাত নাই দিন নাই, আহা, গুরুর গোলামি করছি। এরপরে আমার মুর্শিদ আমাকে একটা দায়িত্ব দিছে, আমি গুরু হইছি আর উনি ঘরে বসে গুরু মা। সুবহানাল্লাহ, খুব খেয়াল করতে হবে। আপনাকে এলাকায় দাও বানায় না? দাও বানায় না? 500 টাকা কেজি নোয়া, এই ছোট বাজার 400, ভালো লোয়া হইলে 500 টাকা কেজি, আসে 1000 টাকা কেজি ধরে। কি বানাইছেন দাও, কি বানাইছেন বটি, কি বানাইছেন খুন্তা, 1000 টাকা কেজি। কামারে দেখ, এই সুবল আমার দাও হয় নাই, হয়ে গেছে, কয়টা দে, কয়তালি ধরো, তোমার ব্যাগ ফাঁক করো, ব্যাগ ধরে খান্দাই দিল, দাও 1000 টাকা কেজি। আচ্ছা সোনা কয় টাকা কেজি? রাখ রাখ রাখ, একটু হিসেব করি নি, সোনা কয় টাকা কেজি? ভরি যদি আনে কত করে রে? এই সোনা কত করে? আচ্ছা 1.5 লাখ টাকা করে ধরেন, 1.5 লাখ টাকা যদি ভরি হয়, 80 ভরিতে 1 কেজি, তাহলে কয়টা হইলো? কদেন আমি কই কে ভাই, হ্যাঁ, তাহলে 1 লাখ 1,20,00,000 টাকা দাম 1 কেজি, যদি 1.5 লাখ টাকা ভরি হয়। আচ্ছা আপনি যদি একটা গয়না বানাবেন দেন, হ্যাঁ আমার সুবল, হ্যাঁ দাদা আমার জিনিসটা হয়েছে হয়েছে। আচ্ছা ওটা কি ওই ব্যাগের মধ্যে? না না, হ্যাঁ, যে ব্যাগের মধ্যে দাও আনলেন, ওই দাওয়ানা ব্যাগের মধ্যে আরে না, দেয়? আরে না, ওটা কি করে? এটা মখমলের বাক্স আছে, কত আংটা ফাংটা দিয়ে কত এর পেশাই গুছিয়ে আস্তে করে দেয়, উনি আবার ভ্যানিটি ব্যাগের মধ্যে থয়। মেয়া মানুষ হলো সোনা, ওই আল্লাহ সোনা হয়ে থাকে, আমরা হইলে দাও। সুবহানাল্লাহ বাজার।
বেলায়েতে ভাবে জানিলে এটা হইনি আর ফুইল না কাম কইর বুঝো নাই শোনো আমি গোলামি কইরা যা পামু তোমার স্বামী যদি গুরু বাড়ি যাইতে চায় কি করবা জানো স্বামীর পাউডা ধুয়াইয়ে জুতাটা পরাই দিয়ে 10টা টাকা দিয়ে কইও যা আমি তো যাইতে পারলাম না দয়াল দে কইও আমি কিন্তু ভুলি নেই 10টা টাকা তোমার জন্য পাঠাইছি একটা ছেলে 1 বছর কইরে জানা পাবো একটা নারী যদি এই কর্মটুক করে তার চাইতে বেশি পাবো হজে বাজান সুবহানাল্লাহ কথাটা বুঝাইতে পারছি কিনা এই জন্য মায়েরা নারী হলো ধর্মের সহযোগী এই জন্য নারীকে বলা হয় ধর্মিনী ধর্মিনী মেলা মানুষের গান শুনবে রাইছে উস নাই আমাকে আবুল ভাই আসতেছে দুটি গান হইনে আসি এই যাও কোহরে বাড়াইতে গান হইতেছে আবুল ভাই আসতেছে তোমার তো গান শুনলে উস থাকে না খারাপ উস আছে এই যে লাইটটা নিয়ে যাও কয় নাই কে হজে শুয়ে আছে আন্দার গুন্দার যে কোহন যে পড়বে লাইটটা নিয়ে যাও আছে না মেয়ে মানুষ আছে না আঠা ধরছে আরে খারাও এত ব্যস্ত হইলে গান কি শুরু হয়ে হারছে আসল তো খুইলে 50টা টাকা দিছে নাও গান শুনবে যাবে না একটু চা খাইও তোমার তো চা খাওয়ার অভ্যাস আছে আর যদি আমার দয়ালের কথা কোনো সময় কয় ওরে ওনারে 20টা টাকা দিও আছে না মানুষ তাহলে আপনি গান শুনে যা করবেন উনি বাড়ি বসে তাই করবো এই জন্য দুনিয়া ঘুরে পারো আর ঘরে বসলে হয় 13 সেই নারী যারা আছে তার কাছে গুরু এমনি ধরা সুবহানাল্লাহ বেটা বেলায়েতে ভাবে জানিলে বেলায়েতে ভাবে জানিলে আল্লাহু একবার বুঝবে আল্লাহু একবার জানো বেলায়েতে ভাবে জানো বেলায়েতে ভায়া तुमसे जिकिर हर दमे जे कोई सर को तार से बोलिले तोर बाकिशेर भय पागल तुमसे जिकिर ওই हर दमे जे বাজানি রে सर को तार से बोलिले तोर बाकिशेर भय बंद करो दमेर दार नफी अजबादेर आकार ওরে বন্ধ করো জমিদার নবী এ বাতে না কায়া বন্ধ করো দমের দ্বার নফি ইজবাতের আকার সেই নফি ইজবাত করলে হবে বর্জকের স্বভাব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতে ভাবে জানিলে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু একবার উঠবে আল্লাহু একবার জানো বেলায়েতের ভাবে জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাবে জানো বেলায়েতের ভায়া গানের কলি শোনো দমসে জিকির হর দমে যে কর যার কথা সে বলিলে তোর বা কিসের ভয় বন্ধ করো দমের দ্বার নফি ইজবাতের আকার নফি ইজবাত করলে হবে বর্জকের স্বভাব মানুষের দেহের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো রতি ম্যাটার ইজ মোরাল সাবজেক্ট অফ হিউম্যান বডি মানুষের দেহের সবচাইতে গুরুত্বপূর্ণ সত্তা তার দেহের রতি এই রতির মধ্যে এই রতির সংযোগ হলো মানুষের দমের সঙ্গে এই জন্য যার যত দম ক্ষয় হয় তার তত আয়ু ক্ষয় হয় অর্থাৎ তার দেহ ক্ষয় হয় যদি মুর্শিদ কামেল হয় তোমাকে এই সাধনার শিক্ষা দিবে যাতে তোমার মধ্যে সেই মতি জন্মগ্রহণ করে করে
বন্ধ করো দমের দান নফি এজবাতের আকার নফি এজবাত করলে হবে বর্জকের স্বভাব তারে মানুষে ভক্তি করার জন্য পাগল হয়ে যাব হ্যাঁ মানুষে মানুষ ভক্তি করে এদেশে কোটি কোটি আর মানুষ আছে না হ্যাঁ কোটি কোটি টাকার মালিক আছে এই শিবালা থানায় দেখছেন কোন দিন তার পায়ে যায় কেউ ভক্তি করে আমার বাহের পাগলার পায়ের ধুলে নেওয়ার জন্য পাগল হয়ে যায় ঠিক না আল্লাহর ওলির কাছে বন্ধ করো দমের দ্বার নফি এজবাতের কার নফি এজবাত করলে হবে বর্জকের স্বভাব ওই বর্জক ধরে মানুষ খোদার সাধনা ও বাজান সুবহানাল্লাহ মিলাইতে ভাবে জানিলে মিলাইতে ভাবে জানিলে উঠবে আল্লাহু একবার উঠবে আল্লাহু একবার জানো মিলাইতে ভাবে জানো মিলাইতে ভায়া আর দলিল উদ্দিন এই মায়ার বসে মায়াতে বন্দী হইয়া হারাইল দিশে সাধক দলিল উদ্দিন এই মায়ার বসে মায়াতে বন্দী হইয়া হারাইল দিশে আমার ভক্তি শক্তি নাই কেমন করে পাই ওরে আমার ভক্তি শক্তি নাই তারে কেমন করে পাই তারে আমার ভক্তি শক্তি নাই বাজার কেমন করে পাই সাধক ওসমান সাবন প্রাণের প্রতি আমায় করবে মাপ জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব এলাইতে ভাবে জানি রে আল্লাহ পাওয়া ভাবে জানি রে উঠবে আল্লাহু একবার আল্লাহু একবার জানো এলাইতে ভাবে জানো এলাইতে ভায়া তারে কি আর পাশ সরিতে পারে তারে কি আর পাশ সরিতেই পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশ সরিতে পারে ভোলা মন ভোলা মন ও মনরে পরিটার মুখ দেখিলেই রোগ থাকে না সুবহানাল্লাহ বাজান কোন ভোগ থাকে না গায় যার মুখ দেখলে জীবনের ব্যথা ভুল করিয়া শাহনাজ বাবারে পাগল বিজয় সরকার বলছিল আনাগুনা করি যত কাছে যদি পাই আমার যত মনের কথা সব তোমায় জানো তোমার কাছে গেলে সব ভুলে যায় হয় না কিছুই বলা ওরে আমার শ্যামল বংশীওয়ালা ওই ব্যক্তি আল্লাহর ওলি যার কাছে গেলে দুনিয়া ভুল হয়ে আল্লাহর কথা মনে হয় ভোলা মন ভোলা মন ও মনরে মনরে ওরে যার মুখ দেখিলেই রোগ থাকে না কোনো ভোগ থাকে না গায় সুবহানাল্লাহ যার মুখ দেখলে জীবনের ব্যথা ভুল করিয়া আলহামদুলিল্লাহ এমন একজন আল্লাহর ওলি সংসারে এমন একজন শাহ আলী সংসারে এমন একজন শাহজালাল সংসারে এমন একজন মাঝ ভান্ডারী সংসারে এমন একজন বৈরাবরী সংসারে এমন একজন সব্দুল চান সংসারে এমন একজন আল্লাহ বাজান সংসারে
এমন একজন বাহের বাবা আইলো সংসারে ওরে জীবন যৌবন সৈপাদিও চরণের উপরে নয়নে লাগে যারে আরে কি আর পাশরিতে পারে আরে কি আর আরে তারকে পাথরিতে পারে নয়নে লাগে যারে তারে দিয়া পাথরিতে পারে তারকে পাথরিতে তার ভোলামা তারকে পাথরিতে পারে নয়নে লাগে যারে তারে দিয়া পাথরিতে পারে ভোলা মন ও মনরে সেইভাবে চলছে পালা ধর্ম সবার ঠাই এবার আমার কাছে প্রশ্ন করে প্রশ্ন ভুলি নাই বেশ তো ভালো ভালো প্রশ্ন করে আমার কাছে সবার আছে জানা বলো বলো আবুল সরকার মৌলা আলীর ঘটনা মৌলা আলীর জন্ম হলো আল্লাহর কাবা ঘরে আলীর সঙ্গে কাবার সঙ্গে কি সম্পর্ক তাই বলো আমারে ধীরে 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 বলবো তারে ধীরে ধীরে বলবো আয় ধীরে ধীরে বলবা তারে তারাইয়া রাজা ছড়ে রে ধীরে ধীরে বলবো তারে ওরে দাঁড়াইয়া রাজা করি গো ধীরে বলবা তারে রাখো 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 আচ্ছা বাজার হজ করতে যারা যায় তাদের কি বলা হয় হ্যাঁ হাজিরে কি হাজিরে হইলে আল্লাহর মেহমান হাজিরে কি হ্যাঁ হাজিরে হইলে আল্লাহর মেহমান আলিউন ওলি আল্লাহ অর্থাৎ আলীর থেকে অলির সিঁড়ি দুনিয়াতে জাগ্রত থাকবে আলিউন অলি আল্লাহ অলি হইলেই শুধু হবে না আলিওয়ালা অলি লাগবে এই আলী আসলো মাওলা আলী আসলো কাবা ঘরে জন্ম হইল কারণ আল্লাহ যারে ভালোবাসতো আমার রসুল যারে ভালোবাসতো তার নাম হইল আলী হাদিস পড়েন নাই আমি আগামীকাল যার হাতে ঝান্ডা তুলে দেব তার হাতে বিজয় নিশ্চিত খাইবারের যুদ্ধে তারে আল্লাহ ভালোবাসে আল্লাহ রসুলও ভালোবাসে তিনিও আল্লাহরে ভালোবাসে আল্লাহ রসুলকেও ভালোবাসে এবার আসেন আচ্ছা বন্ধু যদি আপনার বাড়ি আপনার বন্ধু যায় আপনার বন্ধু যদি আপনার বাড়ি যায় আপনি কি পরের বাড়ি রাখবেন হ্যাঁ কোথায় রাখবেন নিজের যদি সেরকম বন্ধু হয় তাহলে বাড়ির লোকরে কয় তুমি আজকে ওই পোলাপন জোলাপন নিয়ে থাকোগে আজকে বন্ধুরে মেলা দিন পরে পাইছি আমরা দুই বন্ধু একখানে ঘুমাবো আছে না আল্লাহর ঘরে আল্লাহর বন্ধু আসবো না কিরা আসবো ঘর হইলে আল্লাহ আর মৌলা আলী হলো আল্লাহরও বন্ধু রসুলেরও এটা আগেই বলা ছিল আমি তোমার ঘর ছাড়া কোথাও শুধু তাই নয় আপনারা জানেন এই ঘটনা বহুবার বলা হয়েছে এটা ইউটিউবে আছে মৌলা আলী জন্ম নিয়ে সর্বপ্রথম দেখছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাই না যিনি 3 দিন কাবা ঘরে আটকা ছিল 3 দিন পরে ওনাকে বের করা হলো উনি এক ফোঁটা দুধ খায় নাই তাকায় কাউরে দেখে নাই মা তো জানে আমার সন্তান অন্ধ হবে হুজুর পাক আসলেন আরো ওনার কান্না বেড়ে গেল তো বলছে চাচি আম্মা তুমি কান্দা কাটি করছো কেন বললে একটা ছেলে জন্ম হইল কাবা ঘরে কিন্তু ছেলেটা আমার অন্ধ ওরে 3 দিন কিছু খাওয়াইতে পারি নাই তাহলে আল্লাহর মেহমান আইলে আল্লাহ মেহমানকে কিছু খাওয়াবো না কারে দিয়ে খাওয়াবো আর একজনকে দিয়ে খাওয়াবো
মানে আল্লাহ হইল নূর। আল্লাহ কি? আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলো আল্লাহ। এই নূর যখন কারো মধ্যে ধারণ হয়, ওই নূর যখন কারো মধ্যে প্রতিষ্ঠিত হয়, তখন নাম হয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোলে নিলেন, এবার ডাক দিয়ে বলল, হে আলী, 3 দিন পৃথিবীতে আসছো, তাকাও না কেন? তাকাও। যখন বলছে তাকাও, উনি অমনি তাকাইছে কোলের মধ্যে। দুনিয়াতে এসে সর্বপ্রথম দেখছে তার মুর্শিদকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞেস করছিল, এতক্ষণ তাকাও নাই কেন? বলে, তাকাই আমি দেখবো কারে, যারে দেখার জন্য দুনিয়াতে আসছে সে যদি না আসে আমি কারে দেখবো? এটাই তো গুরু শিষ্যের প্রেম, এটাই তো গুরু শিষ্যের প্রেম। তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে ওনার জিহ্বা মুবারকটা গালের মধ্যে ঢুকে দিলেন। উনি চুষতে লাগলেন। একটা বাচ্চা যেমন মায়ের স্তনে দুধ পান করে, ঠিক তেমনি করে উনি চুষতে লাগলেন। তাহলে দেখলো কারে? তার মুর্শিদকে, তার রসুলকে। খাইলো কি? মুর্শিদের লালা মোবারক। এবার বলছিল, আলী কিছু বলবা না? বলছিলে, কি কমু? কইলে, তোমার মন থেকে যা মনে চাই কও। আমার নবীজির কোলের মধ্যে বসে মাওলা আলী কুরআন পড়ে শুনিয়েছিলেন, সূরা মুমিনের একটি অংশ। তার 10 বছর পরে কোরআন নাজিল হয়েছে। অর্থাৎ আলী হইল সাবাক কোরআন। এই জন্য বন্ধুর পরিচয় কখন হয়? ভালোবাসায় হয়। আমার কথায় আপনারা বিরক্ত হইতেছেন নাকি? প্রশ্ন করছো, যতটুকু বলা যায়। আহলে বায়াতের পাক পাঞ্জাতন একজন হইছে বেলায়েতের সম্রাট। কে বলেছে আপনারে? কারণ নবীজি মাওলায়াত দান করছে মাওলা আলীকে, আর মাওলা আলীর খলিফা ছিল 6 জন। কয়জন ছিল? 6 জন। একজন হইল ইমাম হাসান, আর একজন হইল ইমাম হুসাইন। তারাও বেলায়েত প্রাপ্ত, কিন্তু তাদেরকে আমরা বেশি দিন দুনিয়াতে থাকতে তাকে কি হিন্দুরা মারছে বাবা? খ্রিস্টানরা মারছে? আহা। আর একজন ছিল মিকদাত, একজন কুমাইল বিন যায়েদ, একজন হাসান বাসরি, আর একজন ওয়াইস করুনি। তরিকাটা প্রচার হয়েছে, একটা খানদান জারি হয়েছে ওয়াইস করুনি থেকে। ওয়াইসিয়া তরিকা আমাদের দেশে আছে না? আছে না? এই হাসান বাসরি আবার 2 জন খলিফা। একজন হলো হাবিব আজমি রহমতুল্লাহি আলাই, যার থেকে আসছে কাদরিয়া তরিকার 9 খানদান। আর যারা চিশতিয়া তরিকার মুরিদ তারা জানেন, সাজরা নামায় দেখবেন আব্দুল ওয়াহিদ বিন যায়েদ রহমতুল্লাহি আলাই, যার থেকে আসছে চিশতিয়া তরিকার 5 খানদান। এই 14টা খানদানের ভিতর দিয়ে যত ওলিরা আসছে, এটা সবাই আমার নবীর বংশ। এবং পঞ্চ শক্তি যিনি অর্জন করতে পারে না, তিনি বেলায়েতের ওলি হতে পারে না। কারণ আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এই পাক মানব আকার আসছিলেন নবীজি, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, ফাতেমা। এই পঞ্চ শক্তি যখন তার মধ্যে জাগ্রত হয়, তখন মুর্শিদ ডাক দিয়ে বলে, সুখসান বাবা, তোর আর গোলামি করতে হবে না, তুই এখন তো আমার খলিফা হয়ে গেলি। এত সহজ না বাবা। হাসান বাসরি রহমাতুল্লাহি আলাই, নবীজি একজনকে বলছে, আমার একটু পানি খাওয়াও। তো পানি এনে দিছেন, সবটুক পানি খাই নাই,
দেখবেন পীর মুর্শিদরা কিন্তু সবটুক কিছু খায় না, খায় বক্ত বাড়ি গেলে যত কিছু খাবার দেখ কটা ছুঁয়ে দেয়। মানুষে খায়, কার কতটুকু ভক্তি করে খায় এটাও খেয়াল করে। উনি রেখে পানিটা অর্ধেকটা রাইখে উনি একটু বাহিরে গেছে। হাসান বাস্তে খেয়াল করছে যে হুজুর কি রাখলেন। আইসা দেখো গ্লাসের মধ্যে কিছুটা, তাকাই তোকে দেখে যে কেউ এখানে আছে কিনা, দেখে কেউ নাই। পানিটা উনি খাইছেন। একটু পরে আসে জিজ্ঞেস করছে আমি এখানে পানি রাখলাম, পানিটা কোথায়? তখন হাসান বাস্তি মা বলছিল হুজুর মাফ করবেন, আমার হাসান যে পানিতে খেয়ে ফেলছে, আমার রসুল পাক বলছে ও বেলায়েতের সম্রাট হবে। এই জন্য নবী তরু শাখা আলী হাসান বাস্তি হলো পহেলা। চুরি করিতে খাওয়া লাগে, চুরি করে হারাম খাও, তাই বলে পরের তা চুরি করো না। আমার বাটি ভুইয়া গাইতে বইতে বসা আছে না। আরো প্রশ্ন আছে নাকি? এটাই তো আবার ওই যে আমার বড় পীরের বাড়ি বেতন সারা যাই তোরা কেউ করবি পীরের কাছে দিছে আল্লাহ আউলিয়ার সর্দারি, পীরের কাছে দিছে আল্লাহ আউলিয়ার সর্দারি। আরে কত আছে রে বড় বিষয়ের বাড়ি তো চুরি করে ওলি। আচ্ছা যাক, আমি কি প্রশ্ন করুম? কোরআন শরীফে আমি দেখছি আল্লাহ রসুল হইল রহমত, রহমত আল্লিল ওয়ার সালনাকা ইল্লা রাহমাত আল্লিল আলামিন আলামিন। উনি কুল কায়নাতের রহমত। ইয়ামেনে গেছে দয়াল নবী সফরে, সফরে যাই সেটা মিলাদ মাহফিল করে না, পীর সাহেবরা করে না, মাহফিল করে না। তো মাহফিল কইরে হুজুর পাক দোয়া করতেছে, বামে যাও। কি আল্লাহুম্মা ফি বারাক লানা ফি শামানিনা। আল্লাহ কই নবী কয় তুমি আমার শাম দেশের জন্য রহমত পাঠাও, ইয়ামেনের জন্য তুমি রহমত পাঠাও। উনি ইয়ামেনের জন্য দোয়া করছে, শাম দেশের জন্য। নজদের কিছু মানুষ ছিল, এরা দাঁড়াইলো হুজুর আপনি শাম দেশের জন্য দোয়া করতেছেন, তারপরে ইয়ামেনের জন্য দোয়া করছেন, আমাকে নজদের জন্য একটু দোয়া করেন। উনি আবার বলতেছে আল্লাহ মাফি বারাক লানা ফি হামা শামানিনা। আবারও শাম দেশের জন্য দোয়া করে, ইয়ামেনের জন্য। তখন আবু জেহেলের ফুফু উনি ঘরের মধ্যে আসল, একটা পাথর চ্যাঙ্গা হুজুর পাকের এই জায়গা লাগছিল, এই পাথর খাইছে। তারপরে উনি নজদের জন্য দোয়া করে নাই। আপনার কাছে আমার একটু জানার বিষয়, সে যদি কুল কায়নাতের রহমত হয় তাই নজরবাসীর জন্য দোয়া করলো না, কারণটা কি? হ্যাঁ বাদ গেল না। উনি হলো রহমত আল্লিল আলামিন। উনি শামের জন্য দোয়া করছে, শাম দেশের জন্য, ইয়ামেনের জন্য দোয়া করছে, নজরবাসীরা বারবার বলছে, তারপরেও দোয়া করলো না। তাহলে উনি যদি মাকলুকাতের রহমত হয়, এই নজর মাকলুকাতের বাইরে কিনা? এই দোয়াটা উনি তার জন্য করলো না, কারণটা কি? রাখ, এই একটা প্রশ্ন। আচ্ছা আল্লাহর নূরে নবী না? জি মানেন না? অবশ্যই নবীর নূরে, তাহলে সবই নূরে, আমরাও নূরে। আচ্ছা আল্লাহর নূর, আমরা জানি খারাপ হয়েছি, নবীর নূর তো খারাপ না, নূর তো পবিত্র। তা নবীর নূরে যদি সবই হয়, এই আবু জেহেল তেরা হইল কে? হ্যাঁ কায়দা হয়ে গেছে।
এটা বেহা হইল কে? ওই যে নমরুদ, ফেরাউন, আবু লাহাব, আবু জেহেল। হজে হ হ আমি তো নূরের দোষ দিব না, নাউজুবিল্লাহ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাজান। এই বেহাডি হইল সবই তো নূরের সৃষ্টি। এই বেহা হওয়ার কারণটা কি এইটা একটু শুনেও, যাতে আমাকে আমার ঘরে বেহা টেহা না হয়। বেলায়েতে ভাবে জানিলে, বেলায়েতে ভাবে জানিলে উঠবে আল্লাহু একবার, উঠবে আল্লাহু একবার। বেলায়েতে ভাবে জানো, বেলায়েতের ভাব, বেলায়েতে ভাবে জানিলে আমরা পাওয়া, আমি জানিলে উঠবে আল্লাহু একবার, উঠবে আল্লাহু একবার। বেলায়েতের ভাবে জানো, বেলায়েতের ভাব। আর একটা গান করে বসি, আবার আমরা কিছু শুনি। আর একটা কর্মের গান তোমার শুনেই দিই। হ্যাঁ, এই কথাটা শুনলে আর একটা, আরো যারা আমরা আছি তরিকতের মানুষ, তাদেরও একটা বেশ ভালো বাজান। ব্যবস্থা হবে। ওরে মানুষ সাইরা দিয়া এই যে বহিরঙ্গ, সাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ। ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি, দেখা পাবি হানাফিলা দেশে যেদিন যাবি, হানাফিলা দেশে যখন যাবি দেখা পাবি, হানাফিলার দেশে যেদিন যাবি। আত্তাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলার রূপে তালা শুনে নিরঞ্জনকে ভাবি, আত্তাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলার রূপে তালা শুনে নিরঞ্জনকে ভাবি। ওরে নয় দরজায় মারো তালা, নয় দরজা মারগে তালা, এক দরজা রাখো খোলা। ওই নয় দরজায় মারো তালা, এক দরজা রাখো খোলা। ওই দরজায় মারগে তালা বাজাও, এক দরজা রাখো খোলা। ওই দরজায় মিলবে রূপের ছবি রে পাগল, ওই দরজায় রূপে ছবি দেখা পাবি। খানা পিল্লা যাচ্ছে যেদিন যাবি দেখা পাবি, খানা পিল্লা যাচ্ছে যেদিন যাবি রে মানুষ, খানা পিলার যাচ্ছে যেদিন যাবি দেখা পাবি, খানা পিলার যাচ্ছে যেদিন যাবি। আল্লাহু হাজেরি, আল্লাহু নাজেরি, আল্লাহু মাই জানতে পাবি। আল্লাহু হাজেরি, আল্লাহু নাজেরি, সুবহানাল্লাহ, আল্লাহু মাই জানতে পাবি। আমার বাজারে
আল্লাহ মাই জানতে পারি জগৎবাসী রে আল্লাহ মাই জানতে পারি আরে বাজান আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সঙ্গে আছে ওই আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার মধ্যে আছে ডুবি দেখি আলহামদুলিল্লাহ মধ্যে আছে দেখা পাবি বানা পিলা যাচ্ছে যে দিন যাবি রে মানুষ বানা পিলা যাচ্ছে যে দিন যাবি দেখা পাবি বানা পিলা যাচ্ছে যে দিন যাবি রে মানুষ বানা পিলা যাচ্ছে যে দিন যাবি দেখা পাবি বানা পিলা যাচ্ছে যে দিন যাবি আমার যিনি উস্তাদ আপনারা জানেন সাধক আইনাল মিয়াল চিশতি নিজাম ওনার পীর কেবলা আমাদের জিটকা শরীফের নাম তো শুনছেন জিটকা শরীফের দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী ফকরিনুর রহমতুল্লাহ আমার দাদা হুজুর গান গেয়ে তো অপরাধী হয়ে যাই তারপরে কেউ যদি এটা বোঝে তাহলে সার্থকতা হবে আস্তে 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 আমার যিনি দাদা হুজুর উনি এক সময় ওনার কর্ম ছিল ছাতি সেলাই করত জিটকার হাটে ছাতি সেলাই করতো আর তালা চাবি সারত আমার দাদা হুজুর আবার গ্রামে গ্রাম হাইতেও উনার যিনি মুর্শেদ কেবলা হযরত খাজা ইয়ার আলম আল চিশতি নিজামী একদিন ডাক দিয়ে বলল আজিজ গ্রামে আর যাওয়া যাবে না জিটকের মধ্যে দুইটা হাট সপ্তাহে এই হাটে যা আয় হবে তাই দিয়ে তোমার সংসার করতে হবে পীরের হুকুম আর কোনোদিন গ্রামে যায় নাই ওই প্রতি হাটে ছাতি সেলাই করে তালা চাবি সারে ছেলে মেয়ে 4-5 জন জিটকার হাটের দিন আমার দাদা হুজুর হাটে যাচ্ছে ছাতির কাপড় আছে না ওর একটা গাঁটটি আছে না গাঁটটিতে কান্দে আর ওই চাবির রিংটা হইল এই বসো আর সময় পাও নাই বসো নামাই দাও অন্য নামাই দাও তোমরা ফিরে যাও সবাই তাড়াতাড়ি হাটে যাইতেছে দরবারের সামনে দিয়ে যাওয়া লাগে হাটে যাচ্ছে ভাদ্র মাসের দিন আগে তো পানি হইতো তো মনে করছে দরবার থেকে একটু দেখা করে বাজারের সাথে দেখা করে হাটে যাই আমার তাওই হুজুর ওনার হজরা খানায় বসা আমি যত মানুষ আমার চোখে দেখছি আমার দাদা হুজুরকে আমি শেষ বয়সে দেখছি ওনার গায়ের মধ্যে রক্ত চলতো দেখা যাইতো এত ফর্সা ছিল মানুষ বাড়ির পার যেই উঠছে আমার তাওই হুজুর কইতেছে আজিজ আসছো হ বাবা হ তোমারই তো খুঁজতেছিলাম বাবা কি হয়েছে বাবা
কই দেখো না মিয়া, ওই যে 4-5 দিন ধরে খড়িগুলি থুই দিছে, খড়ি ভাড়ার লোক নাই, যাও খড়ি দি ভাড়ো। ওই যে গাছের চলা, মনে মনে চিন্তা করে 7 দিনের মধ্যে একটা হাট, আর কোনো কথা কয় নাই। গাট্টি গুট্টি নামাই থুয়ে কুড়েল নিয়ে খড়ি ফাটতেছে। বহু ভক্তরা আসতে যাইছে, দেখতেছে, খাইতেছে। বেলা 3টা বাজে, ভাদ্র মাসের দিন বাবা, যে রোদ। আমার দাদার জন্য ওনার বাড়ি কোনো খাওয়ার তা ছিল না। ওনার পীর মা একবার ঘরের বাইরে আসে, আবার বাড়ির মধ্যে চলে যায়। ওই আইসে দেখে, আর ওই বাকি বেড়ার কাছে খাড়াই খেয়ে চোখের পানি পড়ছে। মা তো মা মনে মনে কয়, এত মানুষ খাইতেছে আর আমার আজিজের জন্য কিছু খাওয়ার তা হইল না আজকে। উনিও তো বুঝতে পারছে, উনিও দেখতেছে, দেখি মা কতটুকু ভালো সওয়াল রে। উনি একটু বাড়ির বাইরে গেছে, বাড়ির দোপে নামছে। আমার তাওই হুজুরের সহধর্মিনী, আমার দাদার গুরুমা, আগে তো ফ্যান বাজছিল বাবা, ওই কটা ফ্যান ভাত কটা ভাত দিয়ে একটা গ্লাসের মধ্যে করে কাপড়ের তলে করে আসে করতেছে, আজিজ বাজান তাড়াতাড়ি খা, দেখলে এবার গাল পড়বো। আমার দাদা আমার পায়ের উপরে পরে কাঁদতে আর কয়, মা তুমি আমার আশীর্বাদ করো, আমি যেন মানুষ হই। দরদি আমার নাই, প্রাণের দয়াল রে, ও দরদি তুই বিনে দরদি আমার নাই। ও দয়াল রে, জানে ভাবে আপন আপন
পায়ে ভক্তি করে গ্লাসটা নিয়ে ফ্যানটা মুখে দিছে আর আমার তাওই হুজুর আসছে এই ওরে কি খাওয়াও কইল দয়াল একটু ফ্যান ভাত খাওয়াইছে হাজাইয়া আলম বলল ওরে যদি ফ্যান খাও তাহলে আমার বাড়ির কুত্তাই খাবি কি ও যদি ফ্যান খায় তাহলে কুত্তাই খাবো কি শুধু মুখের দিকে তাকাই আর সেই আজিজ দেওয়ানের বাড়িতে 5 দিন বলে ওরস হয় হাজার হাজার ভক্ত যতক্ষণ পর্যন্ত আমিত্বকে আমার বাহের চাঁদের চরণে তুমি অর্পণ করতে না পারবা কোনো সাধনাই তোমার কাজে ঘরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি মুরাকাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে করো যায়া বাহের চাঁদের পাইরবি আমার বাজানে বড় জায়া বাহের বাবার পাই রবি ও বন্ধু রে বড় জায়া মুর্শিদের পাই রবি আমার দিনের ঘরে করিলে মি ও বাজার দিনের ঘরে করিলে মি এসকো হাওয়া করিলে ঢি আই দিনের ঘরে করিলে মিলে টের হাওয়ায় করি এঢি দিনের ঘরে করিলে মি এসকো হাওয়া করিলে ঢিল হালিম বলে এগুলো কুল খাবি সাধো ওই হাত হালিম বলে বলে গুলা গুল আমি দেখা পাবি ওরে ছাইরা দিয়া বহিরঙ্গ বাজানি রে বাজান ছাইরা দিয়া বহিরঙ্গ তোরে জানতে হবে অন্তরঙ্গ কানের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা পাবি হানাফিল্লার দেশে যখন যাবি হানাফিল্লার দেশে যখন যাবি দেখা পাবি হানাফিল্লার দেশে যখন যাবি এই যে হানাফিল্লার দেশেই যদি যাবি দেখা পাবি হানাফিল্লার দেশে যেদিন যাবি আই থানা বিলাম দেশে যেদিন যাবি দেখা পাবি থানা বিলার দেশে দেশে যেদিন যাবি বাজা হানাফিল্লার দেশে যেদিন যাবি দেখা পাবি হানাফিল্লার দেশে যেদিন যাবি হানাফিল্লার দেশে যেদিন যাবি দেখা পাবি হানাফিল্লার দেশে যেই যাবি